জীবন কিন্তু শুধু একটা মোবাইলের জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য না, এই একটা জীবনের বহু দাম আছে। মৃদুল, তার বাবা হলো প্রবাসী। তো তার বাবার কাছ থেকে সে আইফোন চেয়েছিল। যাওয়ার পরে তার বাবা বলছে যে এখন আমি অসুস্থ, কিছুদিন পরে তোমাকে পাঠাবো বা কিছুদিন পরে কিনে দেবো। তো এই জিনিসটা সে ইজিলি নিতে পারে নাই। এই ছেলেটা মাত্র 17 বছর, মাদ্রাসায় পড়াশোনা করেছে। তারপরে এই গত 2-3 বছর যাবৎ বোধহয় সে পড়াশোনা স্টপ আছে। তো এখন তার একমাত্র ছেলে সে এই বাচ্চাদের জন্যই তো বিদেশে পড়ে আছে, প্রবাসী, এই যে মোমিন মিয়া। এখন মোমিন মিয়ার কেমন লাগে, ওর মা এই যে দেখেন, আপনি দেখে আসেন, বারবার মুখ যাচ্ছেন। হ্যাঁ, আত্মীয় স্বজন যারা আছে সবাই কান্নায় মুহ্যমান। প্রশ্ন হলো যে এই ছেলেরা এরকম হচ্ছে কেন? হচ্ছে এরকম এই জন্য যে আসলে তাদের পর্যাপ্ত খেলার মাঠ নাই, তাদের মানে যে বিনোদন, রিক্রিয়েশন যেটা দরকার সেটা কিন্তু নাই। তো এই যে দিন দিন আমাদের মাঠ কমে যাচ্ছে, আমাদের খেলাধুলা, গান বাজনা, নাটক, থিয়েটার, এই যে মানে মনের যে চিত্ত বিনোদনের যে একটা ব্যাপার আছে, এটা লাগে। তো একমাত্র তারা শুধু একটাই জিনিস চিনে, যে মোবাইলটা, এইটাই হলো তাদের বিনোদনের একমাত্র বস্তু। একমাত্র বস্তু এটা, এই একমাত্র বস্তু সে পায় নাই, না পাই এরকম হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই মোবাইলকে তো একমাত্র বস্তু করলে হবে না। মোবাইলটা একমাত্র বস্তু না হয়ে তার খেলাধুলার জায়গা থাকতে হবে, মাঠ থাকতে হবে, তার গান বাজনা বা নাটক, থিয়েটার বা বন্ধুবান্ধবের সাথে সঠিকভাবে চলাফেরার সেই পজিশনটা আমরা এই বাচ্চাদেরকে দোষারোপ করলে হবে না। তো বাচ্চাদের জন্য আমরা কি করতেছি, সরকারিভাবেই হোক আর পারিবারিকভাবেই হোক, বলেন, বাচ্চাকে মা এবং আত্মীয় স্বজন কতটুকু সময় দেয় না তো। এবং অনেক জিনিস জিজ্ঞাসা করলে তাদের কথাটা আমরা ইজিলি না নিয়ে করি, কি ধমকাধমকি করি, এটাও একটা খারাপ দিক। অতএব আমরা সবাই বাচ্চাদের প্রতি আরও অধিক যত্নশীল হওয়া উচিত। সে কী বলতে চায়, কী করতে চায়, এই জিনিসটা জানা উচিত। এবং তাকে তার সাধ্যমতো দিবেন, না দিলেও সেটাও বুঝিয়ে দিবেন ভালোভাবে, যাতে সে এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা, আজকের যে ঘটনা, এরকম মৃদুল এই বাংলার ঘরে ঘরে সব জায়গায় আছে। সে আজকে মারা গেছে, হয়তো এর আগেও আমরা দেখছি অনেকে মারা গেছে, আবার সামনে দিয়ে আরও কে মারা যাবে। আমি বলবো যে এই জীবন কিন্তু শুধু একটা মোবাইলের জন্য জীবন দিয়ে দেওয়ার জন্য না, এই একটা জীবনের বহু দাম আছে। তাকে এইটুকু পর্যায়ে আনতে তার বাবা মায়ের কত খরচ, কত ত্যাগ, কত আদর, মমতা, কত স্নেহ, কত কিছু, আর কত আশাও তো ছিল। সকল কিছু আজকে এই 10 মিনিটে তার কাজে শেষ, একদম ধূলিসাৎ হয়ে গেল। তো এটা যাতে না হয়, আমরা গার্ডিয়ান থেকে শুরু করে সমাজের সর্বস্তরের লোক আমরা এই সমস্ত ব্যাপারে আরও সচেতন হব, এবং সরকারেরও এদিকে মানে খুব তীক্ষ্ণ নজরদারি প্রয়োজন। সরকারের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ।